চ্যাট জিপিটি আসার পর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় যে একটা হুলস্থুল পড়ে গিয়েছিল সেটা তো আমরা সবাই দেখেছি। কিন্তু ভাবুন তো, এখন যদি এমন একটা টুল আসে যা নিয়ে আলোচনাটা ঠিক ততটাই বা হয়তো তার থেকেও বেশি। হ্যাঁ, আজকে আমরা এমনই একটা জিনিস নিয়ে কথা বলবো যার নাম ক্লড বট। এর নাম হল ক্লডবট। আর সত্যি বলতে এটা কিন্তু আপনার চেনা কোনো সাধারণ চ্যাটবটের মতো একদমই না। মানে এমন একজন অ্যাসিস্ট্যান্টের কথা ভাবুন যে শুধু মুখে মুখে পরামর্শ দেয় না, বরং আপনার একটা কমান্ড পেয়েই ব্যাস শর্ট অ্যান্ড কাজে লেগে পড়ে, ঠিক যেন আপনার পার্সোনাল একজন এমপ্লয়ি। এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে মূলে। কেমন হতো বলুন তো যদি আপনার এআই শুধু বকবক না করে আপনার হয়ে সব কাজ করে দিত? মানে ধরুন, সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার জন্য নিউজ ডাইজেস্ট রেডি, আবার দরকার পড়তেই আপনার হয়ে কোডও লিখে দিচ্ছে। ব্যাপারটা এখন আর কোনো কল্পবিজ্ঞান নয়, ক্লাউডবট এটাকে বাস্তবে নিয়ে এসেছে। তো প্রশ্নটা হলো, ক্লাউডবট ঠিক কীভাবে এত কিছু করছে? মানে অন্যদের থেকে এটা আলাদা কোথায়? এর আসল ম্যাজিকটা কিন্তু লুকিয়ে আছে এর ডিজাইনের মধ্যেই। চলুন একটু তলিয়ে দেখা যাক ব্যাপারটা। আর এখানে কিন্তু আসল খেলাটা দেখুন। বেশিরভাগ এআই তো চলে ক্লাউডে, তাই না? কিন্তু ক্লডবট থাকে সরাসরি আপনার কম্পিউটারের ভেতরে। এর মানে কি? মানে হলো আপনার সব ফাইল, সব অ্যাপ্লিকেশন, সব কিছুর অ্যাক্সেস ওর কাছে আছে। ফলে এটা অবিশ্বাস্য দ্রুত কাজ করতে পারে, কারণ এখানে ক্লাউডের সাথে যোগাযোগের কোনো ব্যাপারই নেই। শুধু তাই না, একবার এর সুবিধাটা ভাবুন। ধরুন আপনি অফিসে বা রাস্তায় আছেন, আর আপনার বাড়ির কম্পিউটারকে কিছু একটা কাজ দিতে হবে। কোনো সমস্যা নেই, জাস্ট হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে একটা মেসেজ করে দিন, ব্যাস আপনার বাড়ির কম্পিউটারটা আপনার জন্য কাজটা করে ফেলবে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটাই ক্লাউড বটের ক্ষমতা। ব্যাপারটা সহজ করে বললে, একজন মানুষ যেভাবে একটা কম্পিউটার চালাতে পারে, ক্লোড বটও ঠিক সেভাবেই পারে। মানে টার্মিনালে কমান্ড দেওয়া, কোড লেখা, নতুন সফটওয়্যার ইনস্টল করা, এমনকি এটা নিজের প্রোগ্রামিংও বদলে ফেলতে পারে। ভাবা যায়? এর ক্ষমতার যেন কোনো শেষ নেই। আর এই ফিচারটা তো একেবারে গেম চেঞ্জার। দেখুন, সাধারণ চ্যাটবটগুলোর তো কোনো স্মৃতি থাকে না, তাই না? প্রত্যেকবার নতুন করে কথা শুরু করতে হয়। কিন্তু ক্লোডবট কিন্তু একদমই আলাদা। ও আপনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পছন্দ সবকিছু মনে রাখে। এর মানে হলো, আপনি যত এটাকে ব্যবহার করবেন, এটা তত বেশি আপনাকে চিনবে আর আপনার জন্য আরও ভালো একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠবে। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এটা নিজেই নিজেকে আরও উন্নত করতে পারে। মানে ধরুন আপনার কোনো একটা বিশেষ কাজের জন্য একটা নতুন টুলের দরকার। আপনি শুধু ক্লডবটকে বলে দিন, ও নিজেই সেই টুলের জন্য কোড লিখবে, সেটাকে ইনস্টল করবে, আর তারপর আপনার নির্দেশ মতো ব্যবহারও করবে। এ তো এক কথায় জাদুর মতো। তো এত সব দারুণ দারুণ ক্ষমতার কথা শুনে মনে হতেই পারে যে এটা সেট করাটা নিশ্চয়ই খুব ঝামেলার কাজ। কিন্তু মজার ব্যাপার হলো, একদমই না। চলুন দেখি এই অসাধারণ সহকারীকে কিভাবে কাজে লাগানো যায়। শুনলে হয়তো বিশ্বাস হবে না, কিন্তু পুরো ব্যাপারটা মাত্র 3টে সহজ ধাপে হয়ে যায়। প্রথমে টার্মিনালে ছোট্ট একটা কমান্ড দিয়ে এটাকে ইনস্টল করে নিন। তারপর আপনার পছন্দের কোনো এআই মডেল, যেমন ধরুন জিপিটি বা ক্লাউড, সেটার সাথে কানেক্ট করুন। আর শেষে আপনার ফেভারিট চ্যাট অ্যাপের সাথে জুড়ে দিয়ে কথা বলা শুরু করুন। ব্যাস, হয়ে গেল আপনার পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট রেডি। কোনো ঝুট ঝামেলায় নেই। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি। মানে বাস্তব জীবনে ক্লডবট ঠিক কি কি করতে পারে। আর আমি বলে রাখছি, এর কাজের লিস্টটা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন। এই যে তুলনাটা দেখছেন, এটাই কিন্তু সব পরিষ্কার করে দিচ্ছে। একদিকে সাধারণ চ্যাটবট যারা শুধু পরামর্শ দেয়, আর অন্যদিকে ক্লডবট যে কিনা সরাসরি কাজটা করে ফেলে। চ্যাটবটগুলো প্রশ্নের উত্তর দেয়, আর ক্লডবট পুরো কাজটা শেষ করে দেয়। সোজা কথায় একজন হলো অ্যাডভাইজার আর অন্যজন হলো অ্যাকচুয়াল ওয়ার্কার। এর কাজের রেঞ্জটা একবার দেখুন। একদিকে ও আপনার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিচ্ছে, আবার অন্যদিকে একটা আস্ত ওয়েবসাইটের জন্য কোডও লিখে ফেলছে। মানে আপনার ক্যালেন্ডার ম্যানেজ করা থেকে শুরু করে ভিডিও এডিট করা, বা ধরুন একটা ছবি থেকে খরচের হিসাব রাখা, ছোট বড় সহজ জটিল সব ধরনের কাজই ওর হাতের মুঠোয়। এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম। আপনি এখন আপনার নিজের 24/7 এআই কর্মচারীর মালিক। একবার ভাবুন তো, এর মানে কি? আপনার কাজ আর ব্যক্তিগত জীবনে এটা কি অমক একটা পরিবর্তন নিয়ে আসতে পারে? কিন্তু একটা কথা আছে না, গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। তো এত ক্ষমতার একটা অন্য দিকও আছে, আর সেটা হলো এর ঝুঁকিগুলো। কারণ যে এআই আপনার কম্পিউটারের সব কিছু দেখতে পায়, তার হাতে এত ক্ষমতা দেওয়াটা কিন্তু বিপজ্জনকও হতে পারে। চলুন এবার এই সিরিয়াস বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক।
ব্যাপারটা খুবই সহজ। এটা যেমন শক্তিশালী ঠিক তেমনই কিন্তু ঝুঁকিপূর্ণও। যখন কোনো এআইকে নিজের কম্পিউটারের পুরো কন্ট্রোল দিয়ে দেওয়া হয় তখন এর বিপদগুলো সম্পর্কেও কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। বিপদগুলো কিন্তু মোটেও ছোটখাটো নয়। ভেবে দেখুন, আপনার সব পার্সোনাল ফাইল, ছবি, ইমেল সব কিছু ওর হাতের নাগালে। আবার ধরুন, প্রম্পট ইনজেকশন বলে এক ধরনের অ্যাটাক হয়, যেখানে কোনো খারাপ ওয়েবসাইট ওকে বোকা বানিয়ে আপনার সব ডেটা চুরি করে নিতে পারে। এমনকি ভুল করে ও আপনার দরকারি ফাইল ডিলিটও করে দিতে পারে। তাহলে এখন উপায় কি? দেখুন, এক্সপার্টরা কিছু সেফটি টিপস দিচ্ছেন। সবচেয়ে ভালো হয় যদি এটাকে একটা আলাদা কম্পিউটারে ব্যবহার করা যায়, সাথে একটা নতুন ইমেল, একটা নতুন ফোন নাম্বার, সবকিছু আলাদা। সোজা কথায় এটাকে এমন একজন নতুন কর্মীর মতো করে দেখুন যাকে আপনি প্রথম দিনেই সবকিছুর অ্যাক্সেস দিয়ে দেবেন না, তাই তো? এত সব ঝুঁকি সত্ত্বেও একটা কথা কিন্তু মানতেই হবে, ক্লডবটের মতো টুলগুলোই কিন্তু আমাদের ভবিষ্যৎটা দেখিয়ে দিচ্ছে। চলুন আলোচনার একদম শেষে এসে একবার ভাবি এই ধরনের প্রযুক্তি আমাদের কম্পিউটার ব্যবহারের ধারণাকে কিভাবে একেবারে বদলে দিতে পারে। এই যে কথাটা বলা হচ্ছে এটা এআইয়ের জন্য একটা আইফোন মুহূর্ত, এটা কিন্তু একটুও বাড়িয়ে বলা হচ্ছে না। ভাবুন তো, আইফোন আসার পর মোবাইল ফোনের দুনিয়াটা কিভাবে বদলে গিয়েছিল। ঠিক সেভাবেই ক্লডবটের মতো এজেন্টগুলো হয়তো এআই ব্যবহারের পুরো কনসেপ্টটাই বদলে দেবে। আর এটাই হলো সেই মূল পরিবর্তনটা। এতদিন আমরা এমন এআই ব্যবহার করেছি যারা শুধু পরামর্শ দিত, মানে অ্যাসিস্ট্যান্ট ছিল। কিন্তু এখন আমরা এমন এআই এজেন্টের দিকে যাচ্ছি যারা সরাসরি কাজ করবে। যে ভবিষ্যতের কথা এতদিন শুধু ভাবা হতো, মনে হচ্ছে সেটা এখন আমাদের দরজায় কড়া নাড়ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একজন পার্সোনাল এআই এজেন্ট যে কিনা প্রায় সবকিছুই করতে পারে, সেটা এখন আর সায়েন্স ফিকশন নয়, এটা এখন বাস্তব। আসল প্রশ্নটা হলো, এই যে নতুন একটা বিপ্লব আসছে, এর জন্য আমরা কি আদৌ প্রস্তুত? এই উত্তরটা বোধহয় আমাদের সবাইকে একসাথেই খুঁজে বের করতে হবে।